হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো এই যে দেখতে পাচ্ছেন সব শাক সবজির চাষ হয়ে গিয়েছে, অনেকেই করে ফেলেছেন, ফল ধরছে এখন। তো এটি হচ্ছে আমাদের বাড়িতে। তো যেখানে বাড়ির বিটাগুলো আছে সেখানে বাড়ির লোকজন সবাই যাদের বিটা আছে বেশিরভাগই সবাই সেখানে শাকসবজি চাষ করেছেন এবং শীতকালে এই শাক সবজির চাষ করা হয় এবং সবাই অনেক সবজি গাছ লাগিয়েছে। এই যে এখানে টমেটো গাছগুলা লাগানো হয়েছে এবং আমরা বাড়িতে না থাকার কারণে আমাদেরগুলা আরেকজন করতেছে, যে বিটা আছে সেখানে। তো এখানে এই যে কাকা শ্বশুরদের আরেকজন এখানে কাজ করছে, ওনারা ওনাদের জমিতে লাল শাক, মূলা, মিষ্টি কুমড়া সব কিছু লাগিয়েছেন। অর্থাৎ সবাই আসলে কেউ বসে নেই, সবাই যার যার জমিতে যেই ধরনের শীতকালীন শাকসবজিগুলো পাওয়া যায় সবাই সেগুলো রোপণ করছে। এই যে এবং জলও দিতে হয় এবং কষ্ট করে, কাছেই পুকুর আছে সেখান থেকে দিতে হচ্ছে সবাই। তো এই যে সবাই সবার জমিতে কিন্তু লাগিয়েছেন। এই যে এটি হচ্ছে করলা গাছ, সুন্দর গাছ, কিন্তু সুন্দর হয়েই উঠেছে এবং আরও বিভিন্ন সবজির গাছ আছে। তো এখানে সব কিছু এই জমিতে কিন্তু খুব একটা ফসল ভালো হয়নি, ছিটা দেখা যাচ্ছে, খুব ভালো কিন্তু এখানে হয়নি। আর এদিকে বিকেলবেলা সূর্যটাও অস্ত যাচ্ছে, আর ওইদিকে জমিগুলো ধান চাষের জন্য চাষ করা হচ্ছে এবং এই যে সব ধরনের শাকসবজি কিন্তু লাগানো হয়েছে। আর এই তো এদিকে ইরি ধানের বীজতলা প্রস্তুত, অর্থাৎ ধান গাছ সেখানে উঠে গিয়েছে এবং আর জমিগুলো প্রস্তুত করা হচ্ছে ইরি ধান বপন করার জন্য। তো এর চাষ দিয়েছে, এরপরে যখন জল দেওয়া হবে এরপর থেকেই ধান লাগানো শুরু হবে। তো এখানে এই যে এখানে দেখা যাচ্ছে মূলার শাক, মূলা লাগানো হয়েছে। এপাশেও বিভিন্ন ধরনের শাকগুলো লাগানো হয়েছে। তো আসলে গ্রামের একটা সুবিধা আছে, আপনি কয়েকদিন যদি 1 দিন 2 দিন বাজারও না করেন, তো এই শাকসবজি সব কিছু দিয়ে কিন্তু আপনি চালিয়ে দিতে পারবেন। আর এদিকে এই যে এখানেও লাগানো হয়েছে। আর এই পাশটা আমরা আরও ভিতরে, জমির ভিতরে চলে এসেছি। এখানে ওনারা কী করেছেন, একেবারে সব কিছু বেঁধে সুন্দর করে নিচে পানিতে মাছ চাষ করছেন আর উপরে হচ্ছে লাউ গাছ লাগিয়ে দিয়েছেন এবং দেখা যাচ্ছে প্রচুর লাউও হয়েছে কিন্তু, এবং সুন্দর করে পুকুরের পাড়টা বেঁধে দিয়েছেন, পাড়ে লাগিয়েছেন। এই যে লাউ ঝাঁকা দেখেন অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই লাউ গাছ। আবার এপাশেও লাগানো আছে, কিন্তু এই যে পুরোটা চারপাশেই লাগানো আছে। আর জলে হচ্ছে মাছ। আসলে সুন্দর ব্যবস্থা। এখন আর মানুষ বসে থাকে না, নিজ উদ্যোগেই নিজেদের জমিতে চাষাবাদ করেন এবং সুবিধাও আছে, কষ্ট ঠিক আছে, কষ্ট করতে হয়, কষ্ট না করলে আসলে কোনো কিছুই সম্ভব না। এবং সুন্দর করে ঝাঁকা দিয়েছেন একেবারে মজবুতভাবে, ছোট ছোট পিলারগুলো দিয়ে সেগুলো, এবং উপরের মাচাটা করেছেন বাঁশ দিয়ে, নিচে কিন্তু আমি দেখেছি ফিলার দিয়ে ওনারা অনেক কষ্টসাধ্য ব্যাপার, ব্যয়বহুলও হয়েছে অবশ্যই, তবে মজবুত করে দিয়েছেন এবং জলে আবার মাছ চাষের ব্যবস্থা। তো আসলে এগুলো করলে আর এই ধরনের এত কষ্ট করে অন্যের চাকরি আর করা লাগে না। এবং এরপরেই কিন্তু আবার পাড়ে কিন্তু এই যে বিভিন্ন ধরনের আম গাছ লাগিয়ে দিয়েছেন এবং বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগানো হয়েছে। তো নারকেল গাছও আছে এবং সব মিলিয়ে সুন্দরভাবে পরিকল্পনাটা করেছেন, যেই ব্যক্তি করেছেন অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এবং পাশেই এই যে এখানে মিষ্টি কুমড়ার এখানেও ঝাঁকা দিয়ে ওনারা সুন্দর করে লাগিয়েছেন।
আর এখানে এই জমিটাতে কয়েকটা সরিষা গাছ ছিল, তো দেখতে খুব ভালো লাগছে, সেজন্য এই ভিডিওটা করলাম। আসলে গ্রামের মানুষ খুব পরিশ্রমী, ওনারা যেমন পরিশ্রম করেন তেমন ওনারা তেমনিভাবেই ফসল উৎপাদনও করেন এবং নিজেরা নিজেদের সংসারে সেগুলো খাওয়া দাওয়ার পরে এবং উদ্বৃত্ত যেটা থাকে সেটা আবার বিক্রিও করেন। আসলে নিজের কাজ নিজেই করতে হবে এবং পরিশ্রমেই ধন আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রম করলে কোনো কিছুই আসলে বাদ থাকে না, হয় সব।